স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের তৃতীয় লেকচারের এক্সাম্পলে। চলুন তাহলে আমাদের এক্সাম্পলগুলো শুরু করি। তো এক্সাম্পল শুরু করার আগে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, জাভাস্ক্রিপ্ট যে রান হওয়া কোনো ইরর থাকছে কিনা, কিংবা এখানে কোনো ভুল হচ্ছে কিনা, সঠিকভাবে রান করছে কিনা, এটা দেখার জন্য আমাদের তো কোনো জিনিস দরকার, তাই না? সেটাকে আসলে কনসোল বলে। তো সেটা আমরা ব্রাউজারে দেখতে পারি। তো ব্রাউজারের ক্ষেত্রে এটা অলরেডি বিল্ট ইন গুগল ক্রোমে। দেখুন, আমি রাইট ক্লিক করুন, আপনার মাউসে রাইট ক্লিক করার পর আপনি ইন্সপেক্ট এলিমেন্ট নামে একটি জিনিস পাবেন। তো ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করলে আপনি এরকম একটি প্যানেল পাবেন। তো এখানে একটা কনসোল প্যানেল পাবেন। তো কনসোল প্যানেল আপনি এটা, হ্যাঁ, এই তো কনসোল প্যানেল পাবেন। এই কনসোল প্যানেলে আপনি দেখতে পারবেন যে জাভাস্ক্রিপ্টের বর্তমান স্ট্যাটাস কি এবং কোডে কোনো ভুল হচ্ছে কিনা এই কনসোল প্যানেল। তো সেম জিনিসটা আপনারা ফায়ারবাগ ইনস্টল করে নিতে পারেন। তো ফায়ারবাগ হচ্ছে একটি আলাদা একটা এক্সটেনশন ফায়ারফক্সের জন্য, যেটা খুব সহজে আপনারা মোজিলা স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। তো চলুন তাহলে আমরা আসলে শুরু করি আমাদের আজকের এক্সাম্পলগুলো। ওকে, আজকে এক্সাম্পলে দেখুন, আমি এখানে অলরেডি লিখে রেখেছি আগের এক্সাম্পলের মধ্যে সিম্পল একটি কোড। তো আমরা এক্সটার্নাল সোর্স অলরেডি লিঙ্ক করে দিয়েছি। তো এখন এক্সটার্নাল সোর্সে এখানে আমরা লিখব। চলুন আমরা লিখি। প্রথমে আসলে আমরা ভেরিয়েবল যেহেতু শিখেছি, তো ভেরিয়েবল কীভাবে কী করে এবং কোথায় গ্লোবাল কোথায় এগুলো দেখে নিই। তো ভেরিয়েবল, সাপোজ ভেরিয়েবল একটা নাম দিলাম যে a ইকুয়াল টু 12, দিয়ে ভেরিয়েবল b ইকুয়াল টু 13ও দিতে পারি। চলুন, না, এখানে আমরা 10 দিয়ে দিলাম, b ইকুয়াল টু 10। তো তারপরে আমরা দুটো ফাংশন লিখব। চলুন দুটো ফাংশন লিখি। ফাংশন অ্যাড, আসলে ফাংশনে আমি কোনো প্যারামিটার দিব না। তো ফাংশন লিখলাম, লেখার পরে এখন এখানে আমরা কি করবে, আসলে রিটার্ন কি করবে। তো রিটার্ন দিলাম যে আসলে এই যে a প্লাস b, এই দুটো আসলে সে রিটার্ন করবে। তারপর আরেকটি ফাংশন লিখলাম, সাবট্রাক্ট। তো সাব লিখলাম, এটারও কোনো প্যারামিটার থাকবে না। ওকে, এটা রিটার্ন করবে আসলে আমরা মাইনাস করতে যাচ্ছি, বিয়োগ করতে যাচ্ছি। তো রিটার্ন a মাইনাস b। তো আমরা দেখেন দুইটা জিনিস রিটার্ন করেছি, তাই না? রিটার্ন করবো। এখন আসলে আমাদেরকে এটা তো আউটপুট করতে হবে। তো আউটপুট করার জন্য আমরা লিখতে পারি ডকুমেন্ট ডট রাইট, লিখতে পারি এটি সুন্দর করার জন্য অ্যাড। ওকে, অ্যাড করেছি। তো প্লাস দিয়ে আসলে আমরা ফাংশনের নামটি দিয়ে দেবো যে হ্যাঁ তুমি এখানে ক্যালকুলেশন করো, অ্যাড। তো ব্যাপারটা ঠিক এরকম। তো আমরা আসলে এখানে আরেকটু সুন্দর করার জন্য একটা লাইন ব্রেক দিয়ে দেবো, বিআর, যাতে বুঝতে পারি সহজে। তো তারপরে আবার লিখবো ডকুমেন্ট, কারণ আমাদের আরেকটি আছে ওটা আউটপুট করার জন্য, রাইট সাবট্রাক্ট। ওকে, সেম আমরা এখানে প্লাস দিয়ে আমরা ওটাকে কল করবো, ফাংশনে সাবট্রাক্টে কল করবো। হ্যাঁ, এখানে প্লাস দেওয়ার দরকার নেই আসলে। হ্যাঁ, এই তো। তো আমরা ছোট্ট একটি কোড লিখলাম যেটা দুটো ফাংশন আছে। তো এইটা আসলে যে ভেরিয়েবল দেখানোর জন্য আমি ঠিক করেছি। তো চলুন দেখি আসলে রান করে এটা কি রান হয় কিনা। রিফ্রেশ করলাম, হ্যাঁ, অ্যাড ইকুয়াল টু 22 অ্যান্ড সাবজেক্ট। তো আমরা এখানে আসলে ইন্সপেক্ট এলিমেন্ট এখন দেখি। ইন্সপেক্ট এলিমেন্ট, আমরা ইন্সপেক্ট এলিমেন্ট চালু করলাম। তো এই যে কনসোল এলিমেন্ট নেটওয়ার্কিং কনসোল, জাভাস্ক্রিপ্টের স্ট্যাটাস দেখতে পারবো আমরা। তো চলুন এবার আমরা আসলে ভুল করে লিখি যে এই যে এ বি, এই দুইটা দেখেন দুইটা ফাংশনই অ্যাক্সেস করতে পারছে, কোনো ইরর দিচ্ছে না, তাই না? তো এটা হচ্ছে গ্লোবাল। তো আমরা এখানে লিখে দিতে পারি গ্লোবাল ভেরিয়েবল। এখন মনে করেন আমরা এই বি এর বিটাকে কাট করে আমরা ফাংশন মনে করেন অ্যাড ফাংশনের মধ্যে অ্যাড করে দিলাম। তো চলুন দেখি এখন কি প্রোগ্রামটি রান করবে কিনা। চলুন দেখি। দেখেন একটি রান করেছে অ্যাট 22, একটাতে ইরর দিয়েছে, আনকট রেফারেন্স ইরর, বি ইজ নট ডিফাইন্ড। তো আসলে বি ইজ নট ডিফাইন্ড কেন এরকম হলো? এখানে বি আসলে লোকাল ভেরিয়েবল। কেন লোকাল? কারণ বি যদি লোকাল হয়ে থাকে, বি যদি লোকাল ভেরিয়েবল হয়ে থাকে তাহলে অবশ্যই তো এই ফাংশনটি অ্যাক্সেস করতে পারবে না। তো বিকে আমরা অবশ্যই যদি গ্লোবাল হয় তাহলে দুইটা ফাংশনই অ্যাক্সেস করতে পারবে। তো এটাই আসলে গ্লোবাল এবং লোকাল ভেরিয়েবলের মধ্যে পার্থক্য। চলুন তাহলে আসলে যেরকম ছিল আমরা সেরকম লিখে দেই। তো ভেরিয়েবল, এখন এই যে ভেরিয়েবলগুলো আমরা এভাবেও লিখতে পারি। কিভাবে দেখেন, যে ভেরিয়েবল শুধু একবার লিখে এখানে আমরা দিলাম না, এ বি লিখলাম ডিফাইন করে, তারপরে a ইকুয়াল টু 12 দিলাম, অ্যান্ড
মনে করেন যে বি ইকুয়াল টু একটা ভ্যালু দিয়ে দিলাম 10। তো এটা করলেও কোডটি রান করবে, অথবা আমরা আরেকভাবে লিখতে পারি, এটা মুছে দিই, এইভাবেও লিখতে পারি ভেরিয়েবল এ ইকুয়াল টু 12, এখানে কমা দিয়ে বি ইকুয়াল টু 13। তো এইভাবেও লিখতে পারি, তো তবুও কোডটি রান করবে। দেখুন তবুও কোডটি রান করেছে। তো ঠিক ব্যাপারটা ঠিক এরকম। তো এটা ছিল আসলে ভেরিয়েবল নিয়ে। এরপরে আসলে আমরা যেটা দেখবো সেটা আসলে নম্বর নিয়ে। চলুন আসলে এটা টোটালি ডিলিট করে দেই, আমাদের ডিলিট করতে এখন নম্বর নিয়ে শুরু করব। তো নম্বর নিয়ে আমি বলেছিলাম যে ইজ নেন, আসলে আমরা নম্বর চলুন চেক করি যে আসলে কীভাবে চেক হয়। তো ডকুমেন্ট ডট, আমরা খুব সহজ একটি প্রোগ্রাম, ডকুমেন্ট ডট রাইট। তো রাইট লিখলাম সাপোজ যে 5 ইজ নট এ নাম্বার। তো আমরা এটাকে চেক করবো আসলে 5কে আসলে নম্বর কিনা। তো এর জন্য প্লাস দিয়ে এখানে আমরা স্পেস দিলাম, প্লাস দিয়ে আসলে ইজ নেন যে ফাংশনটার কথা বলেছিলাম, এটার কথা মনে আছে অবশ্যই আপনাদের, ইজ নেন। তো এটার মধ্যে আসলে 5 আমরা লিখে দিব। তো 5টা লিখে দিব। চলুন দেখি আসলে এটা ট্রু কি ফলস দেয়। আমরা রান করি। তো 5 ইজ নট এ নাম্বার। তো এটার অ্যান্সার দিচ্ছে ফলস। হ্যাঁ অবশ্যই 5, কারণ 5 তো আসলে একটা নাম্বার, তাহলে এটা ট্রু হওয়ার কথা, তাই না? তো এটা ফলস। তো 5 ইজ নট এ নাম্বার, তো একটা ফলস। তো ঠিক তো এরপরে চলুন চলে যায় আমাদের, আসলে আমরা কি বেশ কিছু জিনিস শিখেছিলাম যে ম্যাথ অবজেক্ট নিয়ে, তাই না? তো ম্যাথ অবজেক্ট যেরকম আমরা লিখতে পারি ম্যাথ ডট পাই, এটা আসলে পায়ের ভ্যালু আমাদেরকে দিবে। তো দেখুন কিভাবে ব্যাপারটা আসলে, হ্যাঁ পায়ের ভ্যালু 3.1 করে এরকম দিয়েছে পায়ের ভ্যালু। তো ঠিক ব্যাপারটা ঠিক এরকম। তো আমরা এখানে আসলে অনেক কিছুই করতে পারি অলরেডি, যেগুলো অলরেডি বিল্ট ইন ম্যাথ অবজেক্ট। তো তার মধ্যে আছে মনে করেন ম্যাথ, আমরা দিতে পারি ম্যাক্স। আমরা ম্যাক্সের ভ্যালু বলতে এখানে মনে করেন অনেকগুলো থাকবে। তো তার মধ্যে আসলে কোনটা ম্যাক্স মানে সর্বোচ্চ নাম্বার, সেইটা আসলে সে রিটার্ন করবে। তো দেখুন 656 656 সে রিটার্ন করছে, কেননা এখানে 656 এগুলোর মধ্যে বড় না, সে কম্পেয়ার করে সে রিটার্ন করছে। এখন যদি আমরা মিনিমাম দিতে চাই তাহলে MIN মিনিমাম, তো দিয়ে আমরা 23 পাচ্ছি, মানে সর্বনিম্ন যে নাম্বারটি সেটাই পাচ্ছি। তো এরকম আরও অনেক ম্যাথ অবজেক্ট আছে, যেরকম আসলে ফ্লোর ফাংশন নিয়ে আমি কথা বলি 9.5। সো এখানে লিখুন ফ্লোর, এটা একটা ফাংশন ফ্লোর। তো এটা করলে 9 আসছে, কারণ ফ্লোরটা দেখেন নিচের দিকে, তাই না? তো আসলে 9.5 আছে। তো এটা আসলে নিচের সংখ্যাটিকে নিবে, তার মানে এর নিচের সংখ্যাটিকে নিবে 9। তো সেম এরকম সিলিং, তাই না? সিল, আমরা সিল লিখবো। তো এটা লিখলে দেখা যায় এটা 10 আসবে। কেন 10 আসবে? কারণ এটা উপরের দিকে, তো 10 এরকম। তো তারপর আমরা অ্যাবসোলিউট ভ্যালু আছে, এরকম পাওয়ার সম্পর্কে আগেও দেখিয়েছি। তো এখন আরেকবার দেখে নিই চলুন। POW পাওয়ার দিয়ে আসলে এখানে দুইটা ইয়ে থাকবে। প্রথমটা মনে করেন আমরা 3 টু দ্য পাওয়ার 2, তাহলে কত আসার কথা? 9 আসার কথা। দেখি তো 9 আসে কিনা। হ্যাঁ 9 এসেছে। তো 3 টু দ্য পাওয়ার 2 এটা দেখিয়েছিলাম এর আগেও আসলে কিভাবে এই কাজটা হয়। তো এই ছিল আমাদের নম্বর নিয়ে। চলুন এবার আমরা আসলে স্ট্রিং নিয়ে দেখি। তো স্ট্রিংয়ে এগুলো আমরা ডিলিট করে দিই। আমরা প্রথমে একটা ভেরিয়েবল দিয়ে স্ট্রিং ডিফাইন করে দিই, দিস ইজ এ স্ট্রিং, সো এরপরে এটা যদি স্ট্রিং হয় তাহলে এখন আমরা এটা থেকে নিয়ে বেশ কিছু করছি। স্ট্রিংয়ের আমরা লেন্থ বের করতে পারি, আসলে এটা কয় অক্ষরে সমন্বিত। তো এটাকে এইভাবে করতে পারি যে ডকুমেন্ট ডট রাইট নিয়ে আসলে আমরা দিতে পারি যে এক্স ডট লেন্থ দিতে পারি। তো এটা আমরা তখন এটা আসলে রিটার্ন করবে যে কয় লেন্থের, এবং এখানে যে স্পেস আছে স্পেসও কিন্তু সে গুনবে, তাই না? স্পেসও সে কাউন্ট করবে। তো ঠিক চলুন দেখি রিটার্ন করি। হ্যাঁ 60। পরবর্তীতে আমরা চলে যাই, চলুন আমরা বেশ কিছু আসলে স্ট্রিংয়ের বেশ কিছু জিনিস আছে যেগুলো শিখি। সাব স্ট্রিং, তারপরে আপনার সাব স্ট্রিং আছে, এরপরেও বেশ কিছু আমরা কনক্যাট করতে পারি, দুইটা স্ট্রিংকে আমরা কনক্যাটিনেশন করতে পারি, আপার কেস মানে আপার কেস থেকে লোয়ার কেস করতে পারি। তো আমি এখানে আসলে সহজ জিনিসটা দেখি, চলুন সাব স্ট্রিংটা কি এটা দেখি। সাব স্ট্রিং বেশ কয়েকভাবে আপনার ডিফাইন করতে পারেন, যে লিখতে পারেন সাব স্ট্রিং ফুলটি লিখতে পারেন, অথবা সাব স্ট্রিং str লিখতে পারেন, অথবা স্লাইসও লিখতে পারেন। তো যেটাই করেন না কেন সেম হবে। আমি লিখি সাব স্ট্রিং, লিখে আসলে এখানে 4 লেখার অর্থ হচ্ছে সে এখান থেকে 4 ঘর সে বাদ দিয়ে পরের স্ট্রিংটা সে সাব স্ট্রিং হিসেবে দেখাবে। চলো দেখুন কীভাবে ব্যাপারটা হচ্ছে।
দেখুন ইজ এ স্ট্রিং, তার মানে দিস এই কথাটা সে বাদ দিয়েছে, যে এই দিস কথাটা সে বাদ দিয়ে ইজ এ স্ট্রিং সে প্রকাশ করছে। আবার এখানে আমরা লেন্থ করে দিতে পারি এইভাবে যে তুমি 2-এর থেকে 1-এর থেকে শুরু করবা, শুরু করে তুমি দেখা যাচ্ছে তুমি 5 পর্যন্ত দেখাবা, 5 ঘর পর্যন্ত। তাহলে এখানে এই টি বাদ দিয়ে সে দেখাবে। দেখুন দেখুন টি বাদ দিয়ে সে আসলে 1 2 3 4 5 ঘর সে দেখিয়েছে, মানে আই পর্যন্ত টোটাল, তাই না? তো ঠিক এরকম। তো এই কাজগুলো আমরা স্লাইস লিখলেও একই হবে এবং সাব স্ট্রিং টোটালটা লিখলেও একই হবে। তো আসলে এখন চলুন দুইটা ভেরিয়েবলকে আমরা কীভাবে কনকেট করতে পারি। তো এখানে দুইটা ওয়ে আছে। একটা আসলে আমরা করতে পারি যে প্লাস দিয়ে আর একটা ডট কনকেট ডট এরকম আছে। চলুন দেখি আসলে। তো ভেরিয়েবল আমি দিলাম এক্স ইকুয়াল টু সাপোজ সরি, তো ভেরিয়েবল দিলাম এক্স ইকুয়াল টু সাপোজ দিলাম যে হ্যালো, হ্যালো দিলাম, তাই না? এখন আরেকটা ভেরিয়েবল ডিফাইন করবো যে ওয়াই ইকুয়াল টু, তো ওয়াই ইকুয়াল টু আসলে আমরা একটা এর সাথে এই এক্স এর সঙ্গে একটা কনকেট করেছিলাম, তো এক্স ডট কনকেট মানে কনক্যাটিনেশন। তো কনক্যাটিনেশন এখানে আমরা ওয়ার্ল্ড দেখলাম, তাহলে এটা তো অবশ্যই কি রিটার্ন করা উচিত, হ্যালো ওয়ার্ল্ড, তাই না? তো চলুন দেখি ডকুমেন্ট ডট রাইট, আমি এখানে দিতে চাইলাম যে ওয়াই শুধু। তো দেখুন কি রিটার্ন করেছে, হ্যাঁ সে হ্যালো ওয়ার্ল্ড রিটার্ন করেছে। আসলে এখানে কোনো স্পেস দেওয়া হয়নি, এর জন্য আসলে সে এভাবে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো এরকম। তো আমরা এখানে চলুন এই হ্যালোটাকে টোটালি আমরা আপার কেস এটা ডিলিট করে দিই, অথবা এটা কমেন্টে রাখতে পারি। তো আমরা এটা টোটালি একটা আপার কেস লিখবো যে এক্স, এক্সটাকে আসলে আপার কেস, তো এক্স দিতে হবে এক্স ডট, এটাকে আমরা এখন টু সবকটা সংখ্যাটি আপার কেস ইউ ডাবল বি ইয়ার কেস, আপার কেস, এইটাকে আমরা আসলে আপার কেস দেখতে পাচ্ছি। চলুন দেখি কি রিটার্ন করেছে, আনডিফাইন্ড ইজ নট এ ফাংশন। ওকে, আসলে এটা আমি হয়তো টাইপ লিখছি ভুল করে, দেখি কোথায় ভুল করছি। ইউ ডাবল পি ই আর আপার টু আপার কেস, ওকে। আসলে এখানে সিটা আসলে বড় হাতের হবে আপার কেসে, তো আপার কেস। চলুন দেখি হ্যালো, দেখুন সবকটি বড় হাতের হয়ে গেছে। তো এরকম আর কি, টু লোয়ার কেস এরকম একই সিস্টেম। তো কিছুক্ষণ আগে দেখলেন যে এখানে একটা ইরোর দেখালো, তো এইটাই আর কি কনসেপ্টের সুবিধা, যে হচ্ছে আসলে জাভাস্ক্রিপ্টে কোনো ভুল হলে আপনি এখান থেকে দেখে নিতেন কোথায় ভুল হলে কোথায় ইরোর হলো। আদার প্রোগ্রামিংয়ে যেরকম তাদের আইডি আছে। তো আসলে এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। পরবর্তী যে বিষয়গুলো আসলে যেখানে আছে যে বুলিং কিংবা নাল, এগুলো পরবর্তীতে দেখতে পারবেন। এবং আর পরবর্তী লেকচারগুলো একটু চেঞ্জ হবে। আমরা আসলে লেকচারগুলো এবার সবই এক্সাম্পল বেসড হবে, আর এরপর থেকে সবই এক্সাম্পল বেসড হবে লেকচারগুলো। তো আশা করি সঙ্গে থাকবেন এবং সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।